এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলাতে প্রায় নিহত হয়েছে ২৬ জন পর্যটক। এক্ষেত্রে এবার কিন্তু পাকিস্তান রীতিমতন ভয়ে কাঁপছে। তার কারণ পাকিস্তান ভালো করেই জানে যে নরেন্দ্র মোদি এখন তাদের কি খারাপ অবস্থা করতে পারে। এমনিতেই অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে ভারত। এই অবস্থায় তারা যে কাজটি করলো বা তারা যে কাজটি করালো সেটা কিন্তু পুরো সমস্ত দেশের প্রত্যেকটি দেশের যে প্রধান রয়েছে সবাই কিন্তু ছিছি করছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান যে কি হতে পারে অবস্থা, ভারত যে তার কি অবস্থা করতে পারে, এই ভেবেই তারা সীমান্তে পুরো ছোটাছুটি শুরু করে দিয়েছে। অর্থাৎ সীমান্তে তারা এই যুদ্ধজাহাজকে পাঠাচ্ছে, ওখানে তারা রেডার বসাচ্ছে। অর্থাৎ তারা ক্রমাগত এখন দেখছে যে ভারত থেকে যাতে কোনো প্রত্যাঘাত বা ফের কোনো সার্জিক্যাল স্ট্রাইক না করা যায়। কিন্তু বলতে গেলে এরকমভাবে পর্যটকদের উপরে আক্রমণ এবারে দীর্ঘ ৩৫ বছরের ইতিহাসে নেই। তো বেছে বেছে কেন পর্যটকদের, বিশেষ করে হিন্দুদের কেন টার্গেট করা হলো, এই নিয়ে কিন্তু সবাই মুখর হয়েছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই জানতে চাইব যে এই নিয়ে আপনাদের কি বক্তব্য। উরি এবং পাঠানকোট হামলার মতনই পহেলগাঁও হামলার জবাব দিতে পারে ভারত। সেই ভয়ে বর্তমানে আতঙ্কে রয়েছে পাকিস্তান। তাদের পা এখন রীতিমতন কাঁপতে শুরু করেছে। ভারতের জবাবের আগেই পাকিস্তান ইতিমধ্যেই ভীত। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে সীমান্তের চারপাশে সেনার সংখ্যা ইতিমধ্যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। সামরিক বিমানও মোতায়েন করেছে। ফ্লাইট ডেটা থেকে এই তথ্য জানা গিয়েছে। তবে পাকিস্তানের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার ২৪ এর বেশ কয়েকটি স্ক্রিনশট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে পাকিস্তান বিমান বাহিনীর করাচি বেস থেকে লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে উঠতে দেখা যাচ্ছে। এই বিমান ঘাঁটিগুলো ভারতের সীমান্তের কাছে পাকিস্তানি বায়ুসেনার সবচেয়ে কাছের বিমান ঘাঁটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে পাকিস্তান কিন্তু এখন বুঝে গেছে যে ভারত কিন্তু আর আগের মতন নেই, যে তাদেরকে মেরে চলে যাবে এবং ভারত সেটা মুখ বুজে সহ্য করবে। পাকিস্তান ভালো করেই জানে যে হামলাটি পাকিস্তান কুড়িয়েছে তার উপযুক্ত জবাব ভারত দেবেই দেবে। রাওয়ালপিন্ডিতে অবস্থিত PAF ঘাঁটি নূর খান পাকিস্তানের অন্যতম প্রধান অপারেশনাল ঘাঁটি। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট ভাইরাল হচ্ছে, তবে দুটি পোস্টে দেখা যাচ্ছে যে PAF 198 একটি লহকির C-130E হারকিউলিস পরিবহন বিমান করাচি থেকে লাহোরের দিকে উঠতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাইরাল পোস্টে PAF 101 এ একটি ছোট এমব্রার ফেনম 100 জেট উঠতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আরও দাবি করা হচ্ছে যে জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিল ISI। পাকিস্তান সেনাবাহিনী তার জনগণের মধ্যে হারানো বিশ্বাসযোগ্যতা ফেরাতে চাইছিল। অর্থাৎ আপনি ভাবতে পারছেন যে পাকিস্তান সেনাবাহিনী তাদের জনগণ, অর্থাৎ পাকিস্তানের জনগণের বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার জন্য এরকম নারকীয় একটা ঘটনা করতে পারে। তারা তাদের ইন্টারনাল সিকিউরিটিকে তো রক্ষা করতে পারে না। তাদের দেশে তো একটার পর একটা হামলা হতেই থাকে, সেটা আপনারা খবরেও পড়েন। তো সেক্ষেত্রে তাদের বিশ্বাস বাড়ানোর জন্য পাকিস্তানে তারা সিকিউরিটি ফোর্সেস টাইট করুক, পাকিস্তানের নাগরিকদের আরও বেশি সুরক্ষা দিক, সেটা না করে তারা ভারতে আক্রমণ করছে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। তো ভাবতে পারছেন কতটা নীচ পাকিস্তান। এই হামলা সেই কারণেও চালানো হতে পারে। একই সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে আরও দাবি করা হয়েছে যে বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর জন্য রসদ, অন্য সরঞ্জাম উত্তর পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে যখন 2019 সালে পুলওয়ামা হামলা হয়েছিল
তারপরে যেখানে 40 জনেরও বেশি সেনা শহীদ হয়েছিল, ভারত এয়ার স্ট্রাইক চালিয়ে বালাকোটে জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেয়। সেটা আপনারা সবাই জানেন। এখন পহেলগাঁও হামলার পরে পাকিস্তান আবারও একই ধরনের হামলার ভয় পাচ্ছে। এদিকে হামলায় নিহতর সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 28 জনে, আহতের সংখ্যা অন্তত 20 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি হামলা যেখানে হয়েছিল সেই এলাকা পরিদর্শন করবেন। তার সঙ্গে রয়েছে সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার বিকেল থেকে এলাকায় অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে এবং চিরুনি তল্লাশি পর্যন্ত চলছে। হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করছে সেনা। আইএনের দল ইতিমধ্যে শ্রীনগরে পৌঁছে গেছে। ঘটনাস্থলে ফরেন্সিক দলও উপস্থিত হয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ, এসওজি, জম্মু পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। মুঘল রোডে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ মোতায়েন করা হয়েছে। এনআইএ দল বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে গেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? অর্থাৎ পাকিস্তানে এখন ভারতীয় সেনা ঠিক কী করতে পারে বলে আপনার মনে হয়, এবং আপনি কি চান যে পাকিস্তানকে কি পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া উচিত, না হলে যে পাক অকুপাইড কাশ্মীর রয়েছে পিওকে, সেটাকে এখনই ছিনিয়ে নেওয়া উচিত? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে